মানুষ দেখতে চায় যে কে সুযোগ সুবিধা দিতে পারে, যে সুযোগ সুবিধা বেশি দিতে পারে সেই সবার ক্ষেত্রে ভালো। অর্থাৎ আমরা দেখতে পারি যে গাড়ি আছে, বুঝতে পারলে আমরা দেখতে পারি কি দেখতে পারি যে টিএমসি সরকার বিভিন্ন সুযোগ সুবিধা আর দিতে পারবে না, সেই জন্য টিএমসি সরকারকে সবাই দূরে ছুঁড়ে ফেলেছে। শুধু আমার ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে নয়, পুরো পশ্চিমবঙ্গ দূরে ছুঁড়ে ফেলেছে। প্রত্যেকটা ব্যক্তি জানে দিতে পারবে না, সেমনি আমি প্রত্যেকটা মানুষকে বলি সব সময়ের জন্য সফলতা অর্জন করার চেষ্টা করো। আপনি যদি জীবনে যদি সফলতা অর্জন করেন তাহলে আপনাকে সবাই সম্মান করবে, আপনাকে সবাই ভালোবাসবে, আপনার কথা সবাই শুনবে, আপনাকে সবাই মর্যাদা দেবে। কিন্তু আপনি যদি ব্যর্থ হন, ব্যর্থতা লাভ করেন, তাহলে কিন্তু আপনাকে কিন্তু কেউ মর্যাদার সম্মান কেউ দেবে না। সত্যি কথা বলতে যারা শিক্ষিত লোক তাদের কিন্তু কোনো রাজনীতি করা উচিত নয়। রাজনীতি সাময়িককালের জন্য আপনাকে সম্মান দেবে, আপনাকে গলায় মালা পরিয়ে দেবে, আপনাকে মাইক ধরে বক্তৃতা বলতে দেবে, কিন্তু যখন আপনার পার্টি যখন হেরে যাবে তখন আপনাকে দূরে ছুঁড়ে ফেলে দেবে, দূরে ছুঁড়ে ফেলে দেবে। তো আমি একটা কথা বলতে পারি, যারা শিক্ষিত সমাজ, যারা শিক্ষিত লোক তাদের কিন্তু রাজনীতি করা উচিত নয়। তুমি রাজনীতি করো সে ঠিক আছে, কিন্তু তুমি ঝান্ডা ধরা তোমার উচিত নয়, কোনো পার্টিতে নাম লেখানো উচিত নয়, এটাই সত্যি কথা। তো দেখো, আমার ওপিনিয়ন যেটা আমার মনে হয় সেটা আমি বলছি। সত্যি কথা বলতে এই দুনিয়াতে যারা সফল ব্যক্তি তাদেরই কিন্তু লোকে কিন্তু আগলে রাখে, যারা ব্যর্থতা লাভ করে তাদের কিন্তু দূরে ছুঁড়ে ফেলে দেয়, একদম ছুঁড়ে ফেলে দেয়, এটাই সত্যি কথা। আমরা সমাজের ইতিহাস, আমরা যদি সামাজিক ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস যদি সত্য হয়ে থাকে, এটাই আমি বলবো যে কোনো পার্টি চিরস্থায়ী নয়। আর যে পার্টি একবার হেরে গেছে সে পার্টি কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছিল, সে কিন্তু কোনোদিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। সিপিএম 2011 সালে চলে যাওয়ার পরে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি, সেমনি টিএমসিও চলে গেছে। সত্যি কথা বলতে রাজনীতি বড্ড কঠিন, আর সেমনি মানুষের জীবনেও বড্ড কঠিন। আমরা দেখতে পাচ্ছি 2026 সালের বিধানসভা নির্বাচন, এবং 2026 সালের এই বিধানসভা নির্বাচনে আমরা দেখতে পারি যে মমতা ব্যানার্জি কিন্তু বিজেপির কাছে কিন্তু হার স্বীকার করেছে। সত্যি কথা বলতে বর্তমান সমাজে যে মানুষ ব্যর্থ হয় তাকে কেউ পছন্দ করে না। সফল যে ব্যক্তি আছে সেই সফল ব্যক্তিকে কিন্তু মানুষ কিন্তু সব সময়ের জন্য পছন্দ করে। অর্থাৎ মমতা ব্যানার্জির পতন ঘটেছে, মমতা ব্যানার্জি আর কোনো কিছু দিতে পারবে না, লোকে দূরে সরে ফেলে দিয়েছে।